গল্প করছেন। ও দিদি, আপনাদেরকে একটি কথা না বলে পারছি না, একদিন কিন্তু মা হবে, এরকম চিরদিন থাকবেন না। সেদিন মায়ের বেদনাটা বুঝবেন, মা হলে কতটুকু কর্তব্য আছে, আর কপালে যদি কষ্ট থাকে তাহলে সেদিন বুঝবে। হ্যাঁ, যেদিন কষ্ট হবে সেদিন বুঝবে। আজকাল প্রত্যেক মায়েরা কিন্তু কষ্ট করছে, ছেলের বিয়ে হলেই কিন্তু মায়েরা কষ্ট করে না। কেন? আমি যদি সঠিক কাজ করি আমার পিছনে সঠিক কাজ থাকবে। আমি শ্বশুর শাশুড়িকে যদি ভালোবাসি, আমার ছেলের বউ এসে আমাকেই যত্ন করবে, করবে না? এটা আমার মুখের কথা না, ভগবান নিজেই বলছেন যেমন কর্ম তেমনি ফল। বাড়িতে পড়াশোনা করলাম না, সরস্বতী পূজা আসলো, আর ঘরের যত বই খাতা সব সরস্বতী মায়ের চরণে দিলাম। আর আমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করতে পারবো, লেটার নিয়ে পাস করতে পারবো? আপনারা বলুন না। ঘরে পড়াশোনা করলাম না, আর সরস্বতী মায়ের চরণে সারা বই, একটা বই আর বই নাই, সব মায়ের চরণে। আমি পাস হবো না? পাস করতে হলে আমার নিয়ম আছে, পড়াশোনা করতে হলে। সেই রকম আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, আমার পিছনে ভালো থাকবে। আমি যদি পড়াশোনা যেরকম করি না সেই রকম আমার কষ্ট থাকবে। এটাই বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গল্প করবে না। দেখো, গানের আরেক নাম হচ্ছে জ্ঞান। গান থেকে অনেক জিনিস শেখা যায়, অনেক জিনিস উপলব্ধি করা যায়। তাই মহাজনেরা গানের সঙ্গে মনের ভাব প্রকাশ করেন। নিতাই করবে। আমি দেশে দেশে ঘুরে ফিরে তবু দেখি না আর তো আতকে হোনা। কেন মজা কি বলছে? মহাজনের কথাটা আমার কথাটাই মনে পড়ে। মহাজন কিন্তু দুঃখ দিয়ে গানটা রচনা করছে। তিনি দেশ বিদেশে ঘুরলেন, মায়ের মতো একজন পেলেন না। রাধে ও মা, আপনার সবাই মায়ের সমতুল্য, কিন্তু আমার জন্মদাতা মা যেভাবে আমাকে লালন পালন করেছিলেন, ভালোবেসেছিলেন, আপনারা সেই রকম করতে পারবেন না। প্রত্যেক জনের সেই রকম। হ্যাঁ, তাই মহাজন বলছেন আমি দেশ বিদেশে ঘুরলাম, কিন্তু মায়ের মতো একজনও পেলাম না। কোন মা? গর্ভধারিণী মা। তাই মহাজনের কথা আমারও একটা দুঃখ। আমি যখন ছোট ছিলাম আমি মাতৃহারা হলাম আস্তে আস্তে। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু মায়ের মতো যখন দেখি তখন আমার মনে দুঃখ লাগে। আজ যদি আমার মা থাকতেন এই সংসারে, তাহলে আমার গান বাজনাগুলো তাই আমি মাতৃহারা হয়েছি বলে আমি বুঝতে পারছি সংসারে মা ছাড়া
বাবা ছিলেন, ছোটবেলা তো মার যত্ন করতে পারলাম না। বাবা ছিলেন, আমি যেদিকে যেতাম বাবা বসে থাকতেন বারান্দায়। আমার বাবাকে আমি প্রণাম করি, যে কোনো জায়গায় চলে যেতাম। তাই মা বাবার যদি আশীর্বাদ থাকে জীবনে কোনো কিছু অভাব হবে না। তাই আমি একজন কথা বুঝতে পারলাম, এই সংসারে মা বাবা না থাকলে কতটুকু কষ্ট জ্বালা আছে। রাধে রাধে। এই মহাজন কি বলছেন? আমি 10 মাস 10 দিন আমি মায়ের গরিবে ওইলা পূর্ণ হরে রাম হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বিদায় কর হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমি 10 মাস 10 দিন আমি মায়ের গর্ভে হইলাম পূর্ণ কৃষ্ণ কৃষ্ণ রাম
गुरु माता Thank you.